দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে শুধু হলুদ ফুলের সমারোহ। ফসলের পুরো মাঠ যেন ছেয়ে আছে সরিষা ফুলের হলুদ ক্যানভাসে। সিরাজগঞ্জের প্রতিটি ফসলের মাঠে এখন চোখে পড়বে হলুদ ফুলের এমন দৃশ্য। চলতি মৌসুমে সিরাজগঞ্জের চলনবিলের তারাস, উল্লাপাড়া, শাহজাদপুর ছাড়াও জেলার 9 উপজেলায় সরিষার আবাদ হয়েছে প্রায় 90,550 হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় প্রতি বিঘায় 5 থেকে 6,000 টাকা খরচ করে বিঘা প্রতি 6 থেকে 7 মণ সরিষা পাওয়ার আশা করছে কৃষকেরা। বাজারে আশানুরূপ দাম পেলে এবছরও ভালো লাভের আশা তাদের। বিঘা প্রতি সরিষা 6 মণ 6.5 মণ পাবো। আমি 3-4 বিঘা লাগাইছি, আপনার হয়তো 7 থেকে 6 মণ এরকম ফলনের একটা আশা করছি। গত বছরের তুলনায় আশা করি এবার ফলন ভালো হবে। মৌবক্স স্থাপন করার পরে মাছিগুলো পরাগান ঘটায়, বিধায় সরিষার ফলন বৃদ্ধি পায়। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। এদিকে সরিষা ফুল থেকে মধু সংগ্রহে ব্যস্ত সময় পার করছে মৌয়ালরা। জেলার বিভিন্ন ফসলের মাঠে প্রায় 3,000 মৌবক্স বসিয়ে মধু সংগ্রহ করছে 2 শতাধিক মৌয়াল। মৌসুমের শুরুতে আবহাওয়া কিছুটা খারাপ থাকলেও তা কাটিয়ে ওঠায় মধুর উৎপাদন বেড়েছে। তবে শক্তিশালী বাজার কাঠামো না থাকায় সিন্ডিকেটের কবলে পড়েছেন মধু খামারিরা। আশা করতেছি সামনে যে দিন কয়টা আছে, এই কয়টা দিন যদি ভালো থাকে আমাদের সব ক্ষতিপূরণ হওয়া মোটামুটি আমরা লাভবান হব। পরিশ্রম করি কিন্তু মধুর দাম সঠিক পাই না সিন্ডিকেটের কারণে। আমাদের সরকারের কাছে আকুল আবেদন মধুর সঠিক দাম পাওয়ার। সরিষার আবাদ বাড়াতে বীজ ও সার প্রদান এবং মধুর উৎপাদন বাড়াতে সার্বিক সহায়তার কথা জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এবছর আমরা প্রায় 11,800 জন কৃষককে প্রণোদনার মাধ্যমে এখানে সরিষার আওতায় নিয়ে আসছি। আমরা আশা রাখতেছি এই বছর আবহাওয়া অনুকূলে থাকে মধু উৎপাদন গত বছরের চেয়ে বেশি হবে। সিরাজগঞ্জে 1.5 লাখ টন সরিষা ও 400 টন মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য দাঁড়ায় প্রায় 1100 কোটি টাকা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।